জিদ্দার ইন্টারভিউ নেওয়া নিয়ে রীতিমতো শর্মিলা মাইতি তিনি বেশ বড়সড় একটা শেয়ার করেছে আর কি, মানে বেশ বড়সড় একটা এক্সপিরিয়েন্স শেয়ার করেছে। দেখো, এরা রিনোন জার্নালিস্ট। অভ্রদা শেয়ার করেছে, যে অভ্রদা রয়েছে, তারপরে তোমার আরও অনেকেই নিয়েছেন গতকালকে ইন্টারভিউ। তো বিষয়টা হচ্ছে, জিদ্দা কিন্তু চলছে, মানে র্যান্ডামলি রেগুলার ডেটে টেটে 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 ইন্টারভিউস ইত্যাদি চলছে, খুবই আনন্দের বিষয়। তবে ইতিমধ্যে শর্মিলা মাইতি যে বক্তব্যটা রেখেছে সেটা একটুখানি পড়ব। জিৎ তখন টাইমস অফ ইন্ডিয়ার কাগজে জিৎ #জিৎ তখন টাইমস অফ ইন্ডিয়ার কাগজে সদ্য ঢুকেছি। একটা কলম ছিল টেবিল ফর টু, সাথী ছবির সুপারহিট। তারপর নাটের গুরু করে বেশ উদীয়মান তারকা হিসাবে টালিগঞ্জের তাবর অভিনেতাদের রাতের ঘুম কেড়ে নিয়েছেন। তখন আমার উপর দায়িত্ব সে দিলেন সিনিয়র, যে তোমাকে করতে হবে টেবিল ফর টু হিট জুটি জিৎ কোয়েলের সঙ্গে। কলকাতায় তখন মল কালচার তৈরি হচ্ছে। ফোরাম মল, সঞ্জীব কাপুরের রেস্তোরাঁ, দ্য গ্রেন অফ সল্ট। আমার প্রথম ইন্টারভিউ জিৎ ও কোয়েল। দিব্যি এক্সপেরিমেন্টাল খাবার খেতে খেতে সেই রেস্তোরাঁয় আর নেই। জিকো জুটি থেকে গেছে। জিৎ আরও লাখ লাখ অনুরাগী ও অনুরাগিনীর হৃদয়ের ডাকাতি করেছেন। জিৎ কিভাবে জিতে গেলেন সেই কাহিনী শোনাবো। আপাতত এইটুকু, সেই খবর কাগজ থেকে ডিজিটাল প্ল্যাটফর্ম আমরা বন্ধু, এই পয়েন্টটাকে আর কি শেয়ার করা হয়েছে। মানে এটা জাস্ট কেন এই পয়েন্টটাকে নিয়ে এত ভিডিও ইত্যাদি তৈরি করা, কেন এই লেগাসিটাকে বলা। শর্মিলা মাইতি তিনি কবে থেকে কাজ করছেন বলো তো, এবং সাথী থেকে তোমার নাটের গুরু। এই যে একটা হিউজ ক্রেজ, এই যে একটা জিদ্দার পিছন ঘুরে না তাকানো, বাংলায় পর সাথী, সঙ্গী, নাটের গুরু পর হিট দেওয়া, এবার একটা হিউজ পাগলামি জিদ্দাকে কেন্দ্র করে বাংলায় যে সে সময় ঘটেছিল, এবং আজও জিদ্দাকে কেন্দ্র করে যে হিউজ পাগলামিটা রয়েছে, যে একটা লম্বা ডিকেটস, যুগের পর যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। 24 বছর অলমোস্ট তাঁর হয়ে গেল ইন্ডাস্ট্রিতে। 24টা বছর মুখের কথা বন্ধুরা। এই 24টা বছরে কত কিছু হয়ে গেছে। যে রেস্তোরাঁয় তাদের প্রথম ইন্টারভিউ, মানে শর্মিলা মাইতি এবং জিদ্দার যে প্রথম ইন্টারভিউ রেস্তোরাঁয়, সেই রেস্তোরাঁটাও উঠে গেছে। বুঝতে পারছো, সেই রেস্টুরেন্টটা উঠে গিয়েছে, কিন্তু জিকো থেকে গিয়েছে, জিকো জুটি থেকে গিয়েছে, জিদ্দা থেকে গিয়েছে। তো এটা কোথাও গিয়ে একটা অনেক বড় লেগাসি। এই মানুষটা যে কত বড় লেজেন্ড, লিভিং লেজেন্ড আমরা বলতে পারি। কারণ 24 বছর ধরে একটা টলিউডে রাজত্ব করা, এটা তো মুখের কথা নয়। তো 24টা বছর ধরে এই মানুষটা লড়ে যাচ্ছে, এই মানুষটা করে যাচ্ছে, এই মানুষটা হিট দিচ্ছে, এই মানুষটা উন্মাদনা দিচ্ছে, এই মানুষটা সুপারস্টারডাম দিচ্ছে, এই মানুষটা প্যান ইন্ডিয়া সুপারস্টার হয়ে দেখাচ্ছে, এই মানুষটা বাংলার এত বড় সুপারস্টার হয়ে দেখিয়েছে। এই মানুষটার সাথে মানে সো কল্ড কোনো জুটি শুধু পপুলার তাই নয়, এই মানুষটা ইটসেলফ আ পপুলার পার্সন। তো জিৎ দা বস অন্য অন্য উচ্চতার মানুষ আমার কোথাও গিয়ে মনে হয়। আমার মনে হয় যে এই মানুষটাকে দেখতে পাচ্ছি, লিভিং লেজেন্ড একটা, সেটা আমাদের কাছে অনেক বড় পাওনার একটা মোমেন্ট, তাই না? অন্তত আমার তো তাই মনে হয়েছে, বাদ বাকি জানি না। শর্মিলা মাইতির এই বক্তব্য কোথাও গিয়ে নস্টালজিক তো করবেই, এবং কোথাও গিয়ে বোঝাবে যে জিৎ কত বড় লেগাসির নাম। জিৎ দা ব্যাপারটা কতটা বড় ভারী ভারকাম জিনিস, ঠিক আছে? তো যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত, ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।